দেখো অটোওয়ালা হ্যাঁ রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসলাম। তো চলো, হ্যাঁ রেডি হয়েছি, এখন বেরিয়ে যাই আমি আর মাম্মা। হচ্ছে নিমন্ত্রণ মনসা পুজোর, মাম্মামের বান্ধবীর বাড়ি, ঠিক আছে? তো সেখানেই যাচ্ছি। তো আমরা সবাই যাচ্ছে না, ঠিক আছে? এই পাশে তো যাব হচ্ছে অর্পিতা, মনি, আমি আর হচ্ছে আশা। বিউটি যাবে না, বিউটির মেয়ের শরীর খারাপ, আর ওরা সব যাবে না, কি প্রবলেম রয়েছে। তো আমরা বেরিয়ে গেছি, সকাল থেকে আর টাইম পাইনি তোমাদের সামনে আসা। তো ভাবলাম চলো একবারে বেরাবো যখন, তখনই ভিডিওটা স্টার্ট করব। তো ওই জন্য দেখো এই যে এই শাড়িটা পরেছি, এই শাড়িটাই বাইরে ছিল একদম নরম, আমি বললাম এটাই পরি, হাতের কাছে পেয়েছি, ঠিক আছে? কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই হচ্ছে আমার মাম্মাম, এই দেখো মাম্মামকেও কেমন লাগছে জানিও। মানে ঘরের থেকে আর শুরু করার টাইম পাইনি, কারণ প্রথমত একটু লেটও হয়ে গেছে। তো চলো দেখি। ও ঠিক দেখতে পাবে অটোওয়ালা, ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ কি আছে তো দেখো আমরা চলে এসেছি এই যে এই ম্যাডামের বাড়ি, ঠিক আছে? সাথী, তো ওর বাড়িতেই হচ্ছে পুজো। তো এখানে দেখো এই যে আমরা এসে উপরে চলে এসেছি, চলে এখন ওর রুমে বসে রয়েছি। আর এই দেখো বাচ্চা কাচ্চাগুলো এসে শুরু করে দিয়েছে ওদের তালভাল, ঠিক আছে? তো তারপরে কিন্তু এইখান থেকে যাব সোজা, আগে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুর গিয়ে ঠাকুরটা দর্শন করে আসলাম। এই যে এটা হচ্ছে ওদের মা মনসার আর কি ঘট, তো এটাতেই পুজো হয়। তো পুজো তো অনেক আগেই হয়ে গেছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, আর আমরাও এসে একবারে একটু প্রণাম করে নিলাম। তো তারপরে দেখো ফাইনালি ও কিন্তু ওখানে মিষ্টি টিষ্টি দিয়ে রেখেছিল, তো সেগুলোই এখন খাবো। এটা হচ্ছে আর কি প্রসাদ। তো তারপরে এই যে ওর জন্য আমরা একটা গিফট এনেছিলাম আর কি, তো সেটাই এখন খুলে দেখাবো। তো চলো এই যে সবাই মিলে ওকে দিয়ে দিলাম, যেহেতু পুজো পারপাস আসলেও সবাই মিলে এসেছি, ওই জন্য ভাবলাম ওর জন্য হাতে করে কিছু একটু তো নিয়ে যাওয়া যাক, তো ওই জন্য দেখো। তো চলো খুলে তোমাদেরকেও দেখাবো যে কি জিনিস নিয়েছিলাম। যখন নেওয়া হয়েছিল তখন গেছিলাম, কিন্তু তখন না ভিডিও করার কথা মনে ছিল না, তো ভাবলাম চলো যখন যাব তখন একবারে দেখাবো। তো দেখো ওকে আমরা জিজ্ঞেস করছিলাম তোর পছন্দ হয় কিনা, দেখ আমাদের তো চয়েস করে এনেছি। তো এখানে দেখো, আর বাচ্চা কাচ্চাগুলো দেখো খেলনা পেয়ে ভীষণ খুশি, পিছনে কিন্তু ওরা খেলা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, তারপরে দেখো এখানে যে ওকে এখন গিফটটা খুলে নিতে বলছি। তো এই দেখো এখানে একটা সুন্দর আমরা বুদ্ধদেবের ছবি নিয়েছি, ভীষণ সুন্দর কিন্তু দেখতে। ফটোতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে কিন্তু আরও বেশি সুন্দর। তো ভীষণই সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো এবার হচ্ছে আমরা সোজা চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য, কারণ যেহেতু আমরা দুপুরবেলা আর বললাম তো অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখানেই দেখো আমরা খেতে বসে পড়েছি, এই যে মামার আমি সবাই আর কি খেতে বসে পড়েছি এক জায়গায়, আর সাথী ওরা পরে খাবে। তো এখানে দেখো ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, ফ্রাইড রাইসের সাথে ছিল আলুর দম, তারপরে তোমার সাথে ছিল আরও হচ্ছে এটা হচ্ছে পনিরের একটা আইটেম ছিল, আমি না নাম ভুলে গেছি এইটা। তারপরে লাস্টে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো যথারীতি আমি মিষ্টি আর খাইনি, এই যে চাটনি আর পাঁপড় নিয়ে নিয়েছি, আর একটু রাইসও নষ্ট করেছি সাথে সাথে। হ্যালো বন্ধুরা, তো সেই দিনকে আর তারপরে ভিডিও কন্টিনিউ করা হয়নি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এখানে দেখো নতুন একটা ট্রে কিনেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। চলো ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও চলে যাচ্ছে একদম ভিডিওটা শুরু করলাম নতুন কাপ আর নতুন ট্রে দিয়ে, যেটা হচ্ছে কদিন আগেই আমি এই ট্রেটা কিনেছি আর কাপটা কিনেছিলাম মেলা থেকে। তো সেটা দিয়ে একদম দুধ চা দিয়ে আজকে উদ্বোধন করলাম। দুধ চা কিন্তু এখন সাধারণত খাই না, লিকার চাই খাই, মানে খুব রেয়ার বলা যায়, আর চা খাওয়াটাও অনেকটাই কমিয়ে দিয়েছি। তো ট্রেটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও, সেটাই দেখাচ্ছিলাম। হচ্ছে না যেহেতু মানে পুজো চলে এসছে আর আমার একটু কাজেরও প্রেশার পড়েছে, সেক্ষেত্রে ভিডিওটা ঠিকমতো করতে পারছি না, এটা হচ্ছে কথা। তো যাই হোক দেখা যাক তার মধ্যে দিয়ে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি, এই হচ্ছে কথা। আর চলো চাটা খেয়ে নিই, চাটা অনেকক্ষণ করেছি, অনেক কায়দা করতে গিয়ে চাটাও ঠান্ডা হয়ে গেছে। চলো দেখো স্নান টান করা কমপ্লিট, পুজো টুজো দিয়েই উঠলাম। তো সবে চুল খুলছে, ওই জন্য এখনও সিঁদুর পরিনি, তা সিঁদুর পরবো। আর এই সব কাজ কমপ্লিট করে, আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকে না, মানে কালকে বৃষ্টি হচ্ছিলো, সারা রাত মোটামুটি বৃষ্টি হয়েছে, আর সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, ঠিক আছে?
ছিটে ছিটা। আর আজকে অনেক দিন জানো তো শ্যাম্পু করার সুযোগ হচ্ছিল না, তো ওই জন্য আজকে শ্যাম্পু না করলে আর হচ্ছিল না, ওই জন্য শ্যাম্পু করেছি। তো চুলটা এখন খুলছি, এখন সিঁদুর টিঁদুর পরবো। আমি সবে পুজো টুজো দিয়ে উঠলাম, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই ইসে। আর মামাম গেছে একটুখানি এই পাশের বাড়ি ওই কাকিমার এখানে, ঠিক আছে। বৃষ্টি পড়ছে তবুও কাকিমা ডাকলো, আর ও বায়না করছে যে আমিও যাবো ঠাম্মির এখানে। কেন, ঠিক আছে তুমি ঘুরে আসো, আমি পুজো টুজো দিয়ে তারপর তোমাকে নিয়ে আসছি। এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, এখন দেখি একটু চা খাবো ভাবছি, লিকার চা দেখি খাই। সকালে তো তোমরা দেখতে পেলে দুধ চা খেয়েছি, দুধ চা খাই না এখন। এত চা পাগল ছিলাম, যথেষ্ট মানে কমিয়ে দিয়েছি একদমই দুধ চা, মানে বললেই হয় যে এখন খাই না। তো যাই হোক, তো আর কি করা যাবে। তো চলো দেখি পরে আসছি, চলো আগে চুল টুল খুলে আগে সিঁদুর টুদুর পরে নিই। এই দেখো মামামকে নিয়ে আসলাম, আর সিঁদুর টুদুর পরে নিয়ে আজকে কিন্তু আমরা মা মেয়ে দুজনেই শ্যাম্পু করেছি। তো মামামেরও চুলটা বেশ নোংরা হয়েছিল, তো ওই জন্য মামামকেও শ্যাম্পু করিয়ে দিয়েছি। আর আমি তো বললামই অনেকদিন, তাই তো। কী হয়েছে দেখি 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 তোমার চুল শুকিয়েছে কিনা দেখি। চুল এখনও দেখো এখানে আগার দিকে ভিজা আছে। দাঁড়াও, সোজা দাঁড়াও, দেখছো বদমাইশি খালি, দেখো গরু। আজকে আমরা মা মেয়েতে শ্যাম্পু করে নিয়েছি, তাই তো? হ্যাঁ, আমি দুবার শ্যাম্পু মেখেছে। চলো এরপরে দিকে খাওয়ার ব্যবস্থা করবো। ওকে তো নিয়ে চলে, তার বাইরে পুরো কালো করে এসছে, মানে একটা নামবে বেধড়ক বৃষ্টি, তাই তো? হ্যাঁ, চলো পরে আসছি, অনেক কালো করে এসছে। তো দেখো খেতে বসে পড়েছি, চলো তোমাদেরকে দেখাই। আজকে একদম সিম্পল খাবার, কারণ তোমাদের দাদা ভাইয়ের পেটটা একটু ঠিক নেই, ওই জন্য সকালে রান্না করবো ভেবেও কিচ্ছু রান্না করিনি। তো পরে আর কি করলাম, মামা আমার আমি যেহেতু খাবো, তো ওই জন্যই দেখো পিছনে জল আনতে বলেছি, এনেছো পুরো 1 গ্লাস এনো। তো চলো তোমাদেরকে দেখাই। আর তোমরা দেখতে পাচ্ছ আমি আবার ড্রেস চেঞ্জ করেছি, তার কারণ হচ্ছে আমি শ্যাম্পু করেছিলাম, মানে এমন তোমাদেরকে তো বললাম কি হয়েছে, চুলটা ছেড়ে দিয়েছি আর পিছনের নাইটিটা পুরো ভিজে গেছে। তো সেই জন্য নাইটিটাকে খুলে নিয়েছি, খুলে আবার ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। আর বাকি সব নাইটি আমার ভিজা, বাকি আরও 2টো নাইটি, তো ওই জন্য নাইটি পরতে পারিনি, ওই জন্য আবার জামা পাল্টে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি খাবার রয়েছে আজকে। কিন্তু খাবারটা দারুণ খাবার, ঠিক আছে, মাছ মাংস না হতে পারে, কিন্তু চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো ভাত, আর এখানে রয়েছে এটা কি বলতো, ডিম আলু সেদ্ধ মাখা, এখানে রয়েছে ডিম সেদ্ধ, আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা। এই হচ্ছে আজকে মামার আর মামামের দুপুরের খাওয়া দাওয়া। কেমন হলো খাওয়া দাওয়াটা বলো তো? দারুণ কিন্তু, মানে এক ঘর। এটা কিন্তু একটু কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, এই যে আলু সেদ্ধটা। তো এই হচ্ছে, চলো দুপুরের আজকে আমাদের লাঞ্চ। তো চলো খেয়ে দিয়ে নিই, খিদেও পেয়েছে জানো তো, চলো। এই যে এখানে মামামকে পড়তে বসিয়েছি, কি করব, কারণ দিদির আসতে একটু লেট হবে, আর আমি ভাবলাম পড়তে বসিয়ে দিই, তো আমার সাথে ওকে নিয়ে বসেছি। আমি এখানে এই যে কাজ করছি, উঠেছিলাম, ওটা সন্ধ্যাবাতি দিলাম, ওকে খাওয়ালাম, ওকে খাইয়ে টাইয়ে দোকানে গেছিলাম ওর পেন্সিল আনার জন্য। তো যেহেতু আমাদের গলির মুখেই দোকান, ওই জন্য অসুবিধা নেই। তো এই দেখো পেন্সিল দেখাচ্ছে, আর ওকে এখানে এই যে এখানে বসিয়ে নিয়েছে, পাশে ফ্যান চলছে, হাওয়া লাগছে। চলো আমি বললাম যে আমি কাজ করবো, তুমি লেখাপড়াটা করো, তো এইভাবেই তো করতে হবে, তাই না বলো? তো চলো ও লিখুক আর আমি কাজ করি।